তো আজকে সানডে আর আমি একটু রেডি হয়ে বেরোচ্ছি আজকে এই আউটফিটটার উপর আমার অনেক দিনের নজর ছিল, বাট তোমরা ভাবতেও পারবে না আমার সাথে আজকে কি হয়েছে লিটারালি। তো এখন আমি মোটামুটি ময়শ্চারাইজার লাগানোর পরে স্কিনটাকে একটু প্রেপ করে নিচ্ছি। জেনারেলি আমি খুব বেশি মেকআপ করি না বা করতে পছন্দ করি না, কারণ এসে আমাকে ওই ঠান্ডা জলে মেকআপটা তুলতেও হয়। সো ইটস ভেরি ডিসগাস্টিং। আমার মনে হয় যে বেশি মেকআপ না করাই ভালো। তবুও আজকে একটু ভালো করেই সাজলাম, কারণ আজকে দিনটা খুব এক্সক্লুসিভ ছিল আমার জন্য। পরে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবারে আমি একটুখানি ব্লাশ আর লিপস্টিক লাগিয়ে নেবো, কিন্তু তার আগে আইলাইনারটা পরতে হবে। তো আইলাইনার পরার জন্য আমি বাইরেটায় আর পরিনি, ভেতরে চলে এসেছিলাম একটু। আর আমি ভাবতেও পারিনি আইলাইনার পরার সময় এরকম হবে। একেই তো ছেলে মেয়েগুলোও কিছু করতে দেয় না, তারপরে দেখো একটা চোখের আইলাইনার আর একটা চোখের সাথে কোনোদিন আমার ম্যাচ করে না। যদি ম্যাচও করতে যাই তখন এইরকম একটা কাণ্ড ঘটাবে। এই যে এসে শুকছে, কিছু করতে দেবে না জীবনে। দুজন মিলে ভাবছে যে মা কি করছে চোখের মধ্যে। দেখে নাও এই অবস্থা আমার। তো আলটিমেটলি আমি রেডি হয়ে গেছি, বেশিটা শ্যুট করা হয়নি। আর আমি আজকে একটু এথনিকই পরে বেরোচ্ছি, তার কারণ আজকে আমি আমার ড্রেসটা বাইরে চেঞ্জ করব। সো এই হচ্ছে আমার রিং। তোমরা জানো আমার একটা ছোট্ট ব্র্যান্ড রয়েছে জুয়েলারি, সেই ব্র্যান্ড থেকেই আমি এই রিং আর ইয়াররিংটা নিয়েছি। তো আমি এই কোটটা পরতাম আজকে, বাট অ্যাজ ইউজুয়াল এলসা বাটনগুলো সব খেয়ে নিয়েছে আমি যখন রেডি হচ্ছিলাম। সো এটা আর পরতে পারলাম না, আমার আউটফিটটা পুরোটাই খারাপ হয়ে গেল। সো আমি আর একটা ওভারকোট বার করে এনেছিলাম, আপাতত সেটাই পরছি। বাট আমার এই কোটটা এই আউটফিটটার সাথে একদমই ভাল লাগছিল না। আমি জানি না, কিন্তু আর কিছু করার নেই। আমি অনেকটা লেট করে ফেলেছি অলরেডি রেডি হতে গিয়ে। সো আপাতত এটা পরেই যেতে হবে। চলো খুব শিগগিরই আরেকটা ব্লগে জানাবো আজকে আমি কি করলাম। টাটা, বাই বাই।